এর জন্য আইসি প্রতিবেদনের শুনকে কষ্ট করে আইসি। আমরা একটা ভাই একটা বোন অনেক কষ্টের ভিতরে আইছি। তাই যে মনের মতন মানুষ পাইলে যে আমাকে জীবন সাথী করবে, দাদির কাছে থেকে বড় হইতাছে অনেক কষ্ট পড়ে। দাদিও তো খুব কষ্টে আছে। হ্যাঁ, দাদি কাজ করে খাওয়ায়, বাসা বাড়িতে কাজ করে খাওয়ায়। তাই এর জন্য আসলে মনের মানুষ কি দাদির দরকার না আপনার দরকার? আমারই দরকার ভালো একটা মনের মতন মানুষ পাইলে জীবন সাথী করবো। সবাই তো ভালো মনের মানুষ। যদি ভাগ্য ভালো মনের মানুষ থাকে তা আসবে। আগে কি বিয়ে শাদী হয়েছিল? আগে কোনো বিয়ে শাদী হয় নাই। বয়স কত আপনার? বয়স 25 বছর। 25 বছর? আসলে 25 বছর বয়স না কম বেশি আছে? সত্য কথা কোন তো? সত্য কথাই বললাম, 25 বছর বয়স। সারা জীবন শুনেছি যে মেয়েগো বয়স মানে কেউ সত্য বলে না। না ভাই, আমি সত্যই বলতাছি, আমার বয়স সত্যিই 25 বছর। গরিব বলে কেউ বিয়া করে না, যৌতুক চায়, টাকা চায়, অনেক টাকা চায়। এত টাকা আমার দাদি কোথায় থেকে পাবে? পরের বাড়িতে যতক্ষণে কাজ করে ততক্ষণে 2 ভাই বোনরে খাওয়ায়। কি যৌতুক চাই? টাকা চায়, ছেলে পক্ষ থেকে টাকা চায়, অনেক টাকা চায়। কোথায় থেকে দেবো এত টাকা? আমরা তো গরিব লোক, খাইতেই পাই না, দিন আনি দিন খাই। কত টাকা চাই? অনেক টাকা চায় যৌতুকে। কত এটা অ্যামাউন্টটা বলেন শুনি। 50,000 টাকা চায় যৌতুক। 50,000 টাকা তো কমই। 50,000 টাকা আমার কাছে 100 টাকাই তো জুলুম, আর 50,000 টাকা কোথায় থেকে দেবো? 50,000 টাকা নাই? না। তা এখন কর নাই যে আর কি কি দেওয়া লাগবে? 50 যৌতুক তো 50,000 পাইলাম, আর কি কি দেওয়া লাগবে? বলছে বলে ওই টাকাই জোগাড় করতে পারো, ওই টাকাই তো জোগাড় করতে পারি না। এর জন্য 25 বছর বয়স হয়ে যাইতেছে, বিয়ে হইতেছে না, কেউ বিয়ে করে না গরিব বলে। তো ওই হেরে ডাইকে কইেন যে তোমার একটা বাইক কিনে দিমু মানে। বাইক কিনে দিব, টাকা পাবো কোথায়? আমরা তো খাইতেই আর এমনি কইেন যে বেটা বাইক কিনে দিমু মানে, আর 50,000 টাকা তো পাবাই। পরের বাসা বাড়িতে থাকি, বাসা বাড়িতে যতক্ষণে কাজ করি ততক্ষণে খাই, কিভাবে বাইক কিনবো? তাই এর জন্যই তো বয়স হয়ে যাইতেছে, বিয়া হয়। বাবা মার কি হয়েছে? বাবা মা ফেলে দিয়ে ছোটকালে গেছে গা। কই গেছে? কোথায় গেছে জানি না, দাদির কাছে থাকে, এটাই জানি। আপনাদের মধ্যে কি এরকমই করে সবাই? কি জানি, তা সবার কথা বলতে পারি না, আমি নিজের কথা নিজে বলি। আমার দেশের বাড়ি না, বেশিরভাগই তো শুনি যে আপনাকে বাবাই ফালাই চলে গেছে, মায় ফালাই চলে গেছে। আসলে আপনাকে কি এটা এরকম? আপনার কি বেদনা গৃহস্থ? আমরা গৃহস্থ, বেদনা। তাই দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি ঝিনাইগাতি। ঝিনাইগাতি? হ্যাঁ, শেরপুর ঝিনাইগাতি। ও, ঝিনাইগাতি শেরপুর না? আপনাকে শেরপুরের বিখ্যাত কি? শেরপুরের বিখ্যাত কি? আনারস। আনারস? কাঁঠাল। যত চাপো তত রস, আনারস। ওই আনারস আর দুধ একসাথে করে খাইছেন? না, একসাথে করে খালি তো মানুষই মারাই যাবে, আনারস আর দুধ খাইলে। কে কইছে আজকাল মরে না? এখন আরো বেশি মনে হয়, আনারস আর দুধ খাইলে না আপনিই মইরা যাবেন গা। আপনি যদি খান আপনিও মইরা যাবেন। থাক, মরার দরকার নাই, প্রেমের সাগরে পড়ার দরকার। তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? আমার কিচ্ছু বলার নাই, আমি চাই একটা ভালো মনের মানুষ যে আমাকে ভালোবাসবে, হেল্প করবে, আমার দায়িত্ব নেবে। আপনার দায়িত্ব নিতে হলে কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে? মোবাইল নাম্বারে। বলতে পারবেন না? বলে দেব। আপনি একটু বলে দিলে ভালো হয়। আপনার নাম কি? আমার নাম নদী। ও, নদী? অনেক বড় নদী? বড়, এখানে সাগর নদী। সাগর নদী। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানে একবার শেষ পর্যায়ে এই যে সাগর নদীর সাথে যদি কেউ যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই এই নাম্বারে ফোন দিবেন। তার নাম্বারটি হচ্ছে 01959482024। প্রিয় দর্শক, তার নাম্বারটি আবারও বলছি, 01959482024। দর্শক সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।